আমরা যাচ্ছি কোথায় আজকে? ব্রো আমরা আজকে যাচ্ছি প্রথমত হইলো কনসার্টের উদ্দেশ্যে আর কি। ওকে, তারপরে ওইখানে যেয়া দেখা যাক কি করা যায়। পিছনে যান না ভাই। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাকিব আহমেদ ফ্রম সৌদি আরবিয়া। আজকে আমরা যাচ্ছি রিয়াদ ভাতা বলতে ভুল হবে। আজকে যাইতেছি আমি এখানে আজকে 22 তারিখ। হ্যাঁ, আজকে নাকি সৌদি আরবে বাংলাদেশ থেকে জেমস আসবে ওই সৌদি আরবের ওই সৌদিয়া পার্কে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওইখানের যে মানে কনসার্টটা কীভাবে হয়, কীরকম গান হয়, কত সুন্দর বা কীরকম, এবং ওখানে পরিস্থিতি কেমন, সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সাথে আমি আজকে দেখবো আসলে সৌদি আরবের মতো জায়গায় এরকম একটা মানে জিনিস হইতেছে, সেটা আসলে ভাবনার বিষয়। তারপরেও আজকে যাচ্ছি, দেখি ওইখানে বিষয়টা কেমন। আর আমার সাথে যাবে আমার সেই এমসি ফ্রেন্ড, ওই সামনে আছে অলরেডি। আমি বাসা থেকে বের হয়ে গেছি, বাট ওই যে সামনে অলরেডি চলে আসছে। Hey babes. Hi bro, how are you? I'm fine. And you? I'm fine bro. Okay, আজকে কই যাচ্ছি আমরা? আমরা আজকে যাচ্ছি গুরুর কাছে, গুরুরে দেখতে যাব। গুরুর কাছে? ইয়া। আজকে বাংলাদেশ থেকে গুরু আসবে, রাইট? ইয়া। তো আজকে আমরা যাচ্ছি গুরুর কনসার্ট দেখতে। অলরেডি ওইখানে আরো অনেক শিল্পীরাই আসবে, বাট আমরা আজকে যাচ্ছি শুধু গুরুর কারণে। এখানে সৌদি আরবের মতো জায়গায় এরকম একটা কনসার্ট হইতেছে, সেটা আসলে ভাবনার বিষয়। তারপর আজকে যাই দেখি যে এখানে পরিস্থিতি কেমন, কত সৌন্দর্য বা এরকম কিরকম কি। ঠিক আছে, আজকে কিন্তু পার্সোনাল একটা জিনিস আছে ব্রো। আজকে আমাদের নিউ ক্যামেরা চলে আসছে। তো আজকে আমাদের আর একটা ক্যামেরা আসছে। আর এটা সারপ্রাইজ থাকবে, এটা আমরা ওইখানে ভিডিওর মাঝে আসবে। আর আমাদের সাথে আরো কিছু লোক যাবে, ওরা আছে অলরেডি ভাতা। আর আমরা দুইজন এখান থেকে যাব ভাতা, তারপর ভাতা থেকে ওদেরকে নিয়ে তারপরে আমরা ওইখানে চলে যাব। চলো অলরেডি। আসসালামু আলাইকুম। Yes. You're from Pakistan? Pakistan? Good. Pakistan quiz. ইমরান খান আইওয়া পাকিস্তানি না করে ইমরান খান সবই ভালো। ঠিক আছে, তো অলরেডি আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, গাড়িতেছি। এখন বাজে 2:30। আর আমাদের ওইখানে আরও 2-3 জন ওয়েট করতেছে অলরেডি। তো চলেন আমরা ওদের সাথে নিয়ে তারপর ওইখানে গিয়ে সম্পর্কে কথা বলতেছি। আল্লাহ হাফেজ। ভাই কী পরিমাণ যে আজকে লোক এইখানে ভাতায় অলরেডি লোক থাকে, এমনি বাঙালির অনেক বেশি থাকে, বাট আজকে একটু বেশি লোক। ঠিক আছে, আজকে জেমস আসবে এই শুনে বাঙালি প্রত্যেকটা ছেলেরা অলরেডি চলে আসছে। ঠিক আছে, আমরা অলরেডি আসছি। আজকে অনেকটা পরিমাণ মানুষ, যেটা আগের থেকে একটু বেশি। এলাকা জুড়ে সবই। আমার বন্ধু তো বেশি এক্সাইটেড, কারণ তার গুরু আছে বেশি এক্সাইটেড সে। ওরে ভাইয়া তো মানুষকে হ্যাঁ একটা ওদের সাথে একটা মজা লাগে, ফানি করতেছে একটু। ওয়েট, হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। হ্যাঁ, না শুধু চেহারা শোনা। গাঞ্জা গান শিখেছে আমার। এই জায়গাটা কোথায়? ও ভাতাদিরা। আমরা এখন ভাতাদিরা অলরেডি যাচ্ছি। আমরা সেই সৌদিয়া পার্কে যেখানে জেমস আসবে সেখানে যাচ্ছি অলরেডি। সুলতানের কাছে আমার ভাই সব ভালো করে জানে, আমাদের একটা ভাই আছে বাংলাদেশি ভাই। আমরা যাচ্ছি কোথায় আজকে? ব্রো আমরা আজকে যাচ্ছি প্রথমত হইলো কনসার্টের উদ্দেশ্যে আর কি। ওকে, তারপরে ওইখানে যেয়া দেখা যাক কি করা যায়। আমরা 3 ব্রো পিছনে, কারণ আমরা ক্যামেরার পিছনেই কাজ করি, এই জন্য আমরা সবসময় পিছনেই থাকি। অবশ্যই হ্যাঁ। আর যে ক্যামেরার সামনে কাজ করে তাকে আমরা সবসময় সামনে। সে তো একজন বিরাট জনপ্রিয় একজন লোক, তার সাথে আজকে একজন ফ্রেন্ডের দেখা হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে। আমাদের আজকে নতুন আসছে ক্যামেরা ক্যানন 5D। এটা হচ্ছে সিনেমা হল সৌদি আরবের। সৌদি আরবের 2030 সালের ভিতরে আমেরিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরে সিরিয়াল ভাই, কঠিন আগে সিরিয়াল। কঠিন পরিমাণ ভাই, যে পরিমাণ লাইন হইতেছে, মনে হইতেছে 1 কিলোমিটার 2 কিলোমিটার ধরে লাইনই হইতেছে অলরেডি। দেখেন আপনাদেরকে, দেখেন কয় কিলোমিটার আছে? আমরা 1 কিলোমিটার হাঁটতে আসছি, মাগার সব লাইন আর লাইন। আমি বুঝতে পারছি না।
বাঙালিরা তো একটা আমার বাঙালিদের স্বভাব খারাপ। কারা? ব্লগার আশেপাশের লোকজন বলতেছে নিজের কাছে ভালো লাগতেছে ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সাকিব ভাই মানুষ যে কি পরিমাণ খারাপ হইতে আমার বাঙালি, ঠিক আছে, এই জায়গায় দেখলে বোঝা যায়। সিরিয়াল কোনো মেনটেন নাই, ঠিক আছে, যা সিরিয়াল মিলে যা সব বাইঙ্গেছে সব পালাইতেস, এগুলো কি, এটা ঠিক না আসলে। এখানে এরকম সিরিয়াল মেনটেন করতে হবে অবশ্যই। আমরা দেখি কোন জায়গায় দিয়ে সিরিয়াল দিয়ে ঢোকা যায় কিনা, এটা ট্রাই করতেছি। मुझे शूब है ना, एकदम शूब, इस मुश्किल है ना। পিছনে যান না ভাই। বাঙালির যে স্বভাব আছে ধাক্কাধাক্কি, এটা যতই বাঙালি আমরা যে খারাপ, এগুলো এমনি প্রমাণ। এই জায়গায় প্রমাণ আছে, একদম বাস্তব এটা। ওরা ইয়াল্লা ওরা স্বভাব কেমন ঢুকবো গো এখন পসিবল গো দেশ আল্লাহ মনে বাঁচাও, আমি কনসার্ট দেখবো না, আমি জেমস দেখবো না। তো গাইস বিষয়টা হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারি না, যারা ফার্স্ট আসলে সত্য কথা। এর কারণ হচ্ছে ভিতরে ঢোকার আগে যে পরিমাণ জ্যাম, এর সামনে মনে হয় 2 থেকে 3 কিলোমিটার ধরে জ্যাম আছে। অলরেডি মানুষ ভিতরে ঢুকছে। এখন আমরা ঢুকছিলাম 3টার দিকে, অলরেডি বাজে 5টা, 2 ঘন্টা হয়েছে আমরা সিরিয়াল থেকে ঢুকতে পারি না। অনেক চাপাচাপি করছিলাম, বাট ঢুকতে পারি না, কোনো সিস্টেমে ঢোকা যায় না ভিতরে। মূলত বিষয়টা হচ্ছে এখানে বাঙালির আমরা যারা আছে, আমরা ঢাকা আমরা যারা আছি তারা ঠিক মতো আমাদের কেউই কদর করতে পারি নাই, যে এখানে একটা এত না, সিনিয়র এখানে- একজন লোক আসবো তার দেখার জন্য আমরা সবাই আগ্রহী, কিন্তু কি দুর্ভাগ্যবশত কেউই কারোর সময় দিচ্ছে না। বিষয়টা হচ্ছে এখানে আপনার গেট হয়েছে একটা মাত্র, একটা গেটের কারণে এখানে ঢুকতে পারি না আমরা। একটা লাইন করার জন্য আমরা এখানে ঢোকা পসিবল হয় না। অনেক লোক এখানে বেশি আছে, অনেক লোক এখন অলরেডি লোক আসতেছে, বাট এরা মনে হয় না ঢুকতে পারবে কি জানি না। যাই হোক, এই যে এখন অলরেডি আসতেছে, বাজে 5টা 6টা বাজে অলরেডি, ঠিক আছে। এখন কি তোমার মনে হয় মানুষ ঢুকতে পারবে? না, না, মনে আসলে হয় ঢুকতে পারবে না। যাই হোক, আমরা আসলে ঢুকতে পারি না তারপরে ভিতরে, চেষ্টা করতেছিলাম আমরা লাস্ট পর্যন্ত, কিন্তু হয় নাই। কিন্তু কোনোভাবে সম্ভব হইতাছে না। যাই হোক, হ্যাঁ, তো দুঃখের সাথে বলতেছি আমরা ঢুকতে পারি নাই। সো কিছু করার নাই। সো আল্লাহ হাফেজ।